ওকে, এবার তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করবা। এই অ্যাসাইনমেন্ট সাবমিট করতে যে অনেকের প্রবলেম হচ্ছে, যারা এখানে নতুন তারা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারতেছে না। তার জন্য আমরা আমাদের যে প্যানেল আছে, আমাদের যে মনে করো যে অ্যাডমিন প্যানেল, আমরা যেখান থেকে অ্যাসাইনমেন্ট মূলত তোমাদেরকে দেই, ওইটা দিয়ে আমরা অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি। এখন কিভাবে আমরা জমা দিব এটা আমরা দেখাই। আমরা এই জিমেলে গেলাম, জিমেল থেকে আমি যাব ক্লাসরুমে। গুগল ক্লাসরুমে যাওয়ার পরে আমাদের যে ব্যাচ আছে, ব্যাচের একটা ক্লাসরুম ক্রিয়েট করা আছে এখানে। ক্লাসরুমে ক্লিক দিলাম। ওকে, যেটা হলো আমাদের মূলত ক্লাসরুম। আমরা ক্লাসরুমে ঢুকলাম, ঢোকার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন বললো যে এই ভিডিওর এগেইনস্টে তোমাকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। ঠিক আছে, এখন কিভাবে তুমি অ্যাসাইনমেন্ট সাবমিট করবা? অলরেডি একটা করছো, তুমি আরেকটা সাবমিট কিভাবে করবা দেখো। এখন এটা আমি আনসিন করে এটা কাইটা দিই, দেখো, কারণ একবার সাবমিট করে আবার করা যাবে না। দেখো, এটা আমি কেটে দিলাম। ওকে, নতুন করে সাবমিট করতেছি। যে তোমাদের সামনে এরকম ভিডিও আসবে, আমরা যদি লিখে দিই যে অ্যাসাইনমেন্ট, কি কি অ্যাসাইনমেন্ট হবে এটা লিখে দিলাম, তখন তোমরা কি করবা, যে এড অর ক্রিয়েট একটা ক্লিক দিবে। ক্লিক দেওয়ার পরে তোমরা গুগল ডক্সে চলে যাবে। যে গুগল ডক্সে ক্লিক দিলে গুগলের একটা উইন্ডো ওপেন হবে। ওপেন হওয়ার পর তোমার যে প্রজেক্ট, যে প্রজেক্টে তুমি কাজ করছো, ওই প্রজেক্টটা তুমি এখানে অ্যাড করবা। কিভাবে অ্যাড করবা? আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে যেমন ইনসার্ট থেকে আমরা কি করতাম, যে কোন ধরনের ছবি বা আমাদের ম্যাক্সিমাম কাজগুলাই স্ক্রিনশট বা লিঙ্ক আকারে এখানে যাবে। লিঙ্ক এখানে পেস্ট করে দিলে হবে, সমস্যা নেই। গুগল ড্রাইভে আপলোড করে লিঙ্ক পেস্ট করে দিলে হয়ে যাবে। ধরো আমরা এখানে এই যে ইমেজে গেলাম, যাওয়ার পরে আপলোড ইমেজ, এখান থেকে আমি যে কোনো একটা প্রজেক্ট, ধরো এই প্রজেক্টটা করছি, ধরো এটা করছি, করার পরে আমি এটাকে এখানে নিয়ে আসলাম। ওকে, এটা এখন আমার আমার কি, এটা হলো আমার অ্যাসাইনমেন্ট। এটা আমি সাবমিট করব। কিভাবে করব? এই যে শেয়ারে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এটাকে আমরা এই যে রেস্ট্রিক্টেড, এখান থেকে আমরা এনি ওয়ান করে এটাকে কি করে দেব, ডান করে দেব। ঠিক আছে, কাজ শেষ। এখন আমি কোথায় চলে যাব? এই যে মূল জায়গায় চলে আসবে। এখন দেখো এটা অলরেডি এখানে অ্যাড আছে, এটা টার্ন ইন করে দেবো। টার্ন ইন থেকে যেরকম একটা অপশন আসবে, এখান থেকে আমরা ক্লিক দিলে আমাদের এই যে অ্যাসাইনমেন্টটা সাবমিট হয়ে গেছে। এখন যদি এই গুগল ডক্সে আমি ক্লিক দেই, তাহলে এই ফাইলটা দেখতে পারবো। এখন আমরা অ্যাডমিন হিসাবে তোমার এই ফাইলটা আমি দেখবো। কিভাবে দেখবো? আমি অ্যাডমিন লগ ইনে যখন আমরা টিচার হিসাবে অথবা আমরা এখানে তোমাদের অ্যাডমিন হিসেবে যে যখন দেখবো, তখন আমাদের সামনে এই যে এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে। ধরো আমরা দেখতেছি, এই যে হ্যাঁ, এখানে আমরা একটু রিফ্রেশ দিই, তাহলে বোঝা যাবে আর কি বিষয়টা। গুগল ক্লাসরুমের যে ব্যাচ আছে সেটাতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে খেয়াল করো, এখানে এই ভিডিওর এগেইনস্টে তোমরা কি করছো, যে এখানে একটা অ্যাসাইনমেন্ট দিছো, যে একটা অ্যাসাইনমেন্ট, এই যে এটা অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, তোমরা অ্যাসাইনমেন্ট দিলে যেরকম অ্যাসাইনমেন্ট তোমাদের এই পাশে দেখাইতো এরকম, তোমার যেহেতু নায়িকা ফাঁকা আর আমার এখানে অ্যাসাইনমেন্ট আছে, আমি ক্লিক দিলে এটা দেখতে পারবো। স্যার মারুফকে একটু অ্যাপ্রুভ করে দেন স্যার। বুঝি নাই? মারুফকে অ্যাপ্রুভ করে দেন স্যার। ওকে, আচ্ছা, তাহলে কি আমরা বুঝতে পারছি অ্যাসাইনমেন্ট সাবমিট করা কি সমস্যা হবে? না স্যার। আচ্ছা, সমস্যা হলে আমাদের যারা সাপোর্টে তোমাদেরকে সহযোগিতা করবো। ওকে, তাহলে আমরা মনে হয় ক্লাস শুরু করি। আমরা মোটামুটি ভাবে দেখতেছিলাম যে কিভাবে একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হয়। আমরা আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, আমরা একটা প্রথম ক্লাসের একটা স্লাইড আছে, এখান থেকে আমরা একটা স্লাইড শোতে যাব। তারপরে আমরা একটা লাইভ প্রজেক্ট কাজ করব, যে কিভাবে একটা ক্র্যাশ থেকে একটা লাইভ প্রজেক্টের কাজ করা যায় সেই বিষয়টা আমরা দেখাবো। আশা করি তোমরা ধৈর্য সহকারে আমাদের সাথে যুক্ত থাকবা, এবং ক্লাস শেষে তোমাদের কোনো সমস্যা থাকলে ক্লাস বিষয়ে অথবা কোনো ধরনের প্রশ্ন থাকলে আমরা ইনশাল্লাহ সলভ করার চেষ্টা করব। সলভ করে তারপর আমরা ক্লাসটাকে শেষ করব। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথে যুক্ত থাকো। তাই আমি মূল ক্লাসে চলে যাই। আমাদের এখানে একটা অ্যাসাইনমেন্ট আছে, সরি, আমাদের এখানে একটা প্রেজেন্টেশন আছে।
আমরা আশা করি সবাই আমার প্রেজেন্টেশন দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা শুরুতেই ক্যানভার, যেহেতু আমরা একটা ক্যানভাস একটা সফটওয়্যার, এটা গ্রাফিক্স টুলস বলি আমরা এটাকে, যেহেতু আমরা এটা নিয়ে আজকে কাজ করব, ক্যানভার প্রাথমিক কিছু বিষয় আছে, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। আমরা যদি না জানি তাহলে ক্যানভা সম্পর্কে আমাদের আসলে কাজ করা বৃথা হবে, কারণ অনেক সময় অনেকে প্রশ্ন করতে পারে, আমরা হয়তো সঠিক জবাব দিতে পারবো। এই জন্য আমাদের ক্যানভার ইতিহাসটা জানতে হবে। দেখো ক্যানভার লোগোটা এরকম থাকবে, খেয়াল করো। হ্যাঁ, এই যে লোগোটা দেখতে পাচ্ছ, ক্যানভার লোগোটা এরকম। এটা শিল্প হলো গ্রাফিক্স নকশা। এটা প্রতিষ্ঠিত হয়েছে 2012 সালে। প্রতিষ্ঠাতা হলো মেলানি পার্কিন্স, সদর দপ্তর সিডনি, অস্ট্রেলিয়া। হ্যাঁ, আচ্ছা, এই অবস্থানে 3টি সদর দপ্তর আছে। 19 সালে হয়েছে, আগে একটাই ছিল, সিডনিতে ছিল। তারপরে তোমার প্রধান ব্যক্তি হলো মেলানি পার্কিস, প্রধান নির্বাহী কর্মকর্তা। এর আয়, এই যে দেখো, এই যে এখানে ডিজিটটা আছে, এটা হলো এই ক্যানভা থেকে তারা আয় করছে। এবং বর্তমানে কর্মী সংখ্যা হলো 2019-এর রেকর্ড অনুযায়ী 800+। ওয়েবসাইটের নাম হলো canva.com। মূলত আমরা এই ওয়েবসাইটে মূলত আমাদের প্রাথমিক কাজ শুরু হবে। আমরা পরবর্তীতে এটা থেকে মোটামুটি একটা স্কিল অর্জন করে, আমরা প্র্যাকটিক্যালি নলেজ গ্যাদার করে, তারপরে আমরা নেক্সট কোন প্রজেক্টে আমরা হাত দিব। ওকে, তাহলে ক্যানভা সম্পর্কে আমরা একটু জানলাম। আমরা ক্যানভা সম্পর্কে পরিচিত হই। আমাদের ক্যানভার ইন্টারফেস কিরকম হবে আমরা একটু বলি। যে ক্যানভার ইন্টারফেসটা যেরকম থাকবে, দেখো এখানে মূলত কয়েকটা বিষয় থাকবে, আমাদের আগে বুঝতে হবে। হোম পেজ, তারপরে আছে রিকমেন্ডেড ডিজাইন, রিসেন্ট ডিজাইন, টেমপ্লেট। এখন এই কয়েকটা বিষয় এখানে মূলত থাকবে। হোম পেজ হলো আমাদের কাজের প্রথম দরজা। আমরা মূলত এই পেজে সবসময় আমরা থাকি, যখন আমরা কোনো কাজ না করি তখন আমরা হোম পেজে থাকি। আর রিকমেন্ডেড ডিজাইন, এখানে বেশ কিছু ডিজাইন অটোমেটিকলি এখানে দেওয়া থাকে। আর রিসেন্ট, যে সাম্প্রতিক সময় যে ডিজাইনটা আমি করি সেই ডিজাইনটা সামনে থাকে, যেটা সাম্প্রতিক সময়ের ডিজাইন। আর টেমপ্লেট, এখানে আমরা জানি যে ক্যানভা বলতে টেমপ্লেট, কারণ ক্যানভার মধ্যে অনেক ধরনের ফ্রি টেমপ্লেট আছে, যেটা দিয়ে মানুষ সহজে কয়েক সেকেন্ডের মধ্যে যে কোনো প্রফেশনাল ডিজাইন তারা করতে পারে। আচ্ছা, তারপরে এখানে আছে, খেয়াল করো যে টেমপ্লেট সেকশন। টেমপ্লেটের মধ্যে কয়েকটা সেকশন আছে, কয়েকটা ভাগ আছে। যেমন এখানে খেয়াল করো, সোশ্যাল মিডিয়া পোস্ট, প্রেজেন্টেশন, পোস্টার, বিজনেস কার্ড। মানে আমরা যদি মূল ইয়াতে যাই, আমরা দেখবো, আমরা মূল ক্যানভার এতে চলে যাই। আমরা যদি যাই ক্যানভার এতে, আমরা কিভাবে যাব, যারা নতুন আছি সবাই দেখি। আমরা আমরা গুগলে যাব, যাওয়ার পরে আমরা লিখবো canva.com। লেখার সাথে সাথে ক্যানভার ওয়েবসাইটটা চলে আসবে। তারপর ক্যানভাতে আমরা লগ ইন করবো। যেহেতু ক্যানভাতে আমার একটা আগেই অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, ঠিক আছে? ক্যানভাতে যেহেতু আমার আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সেহেতু আমার আর নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে না। আর যারা নতুন, তারা জিমেল দিয়ে, তোমাদের যে জিমেল আছে সেই জিমেল দিয়ে তোমরা লগ ইন করলে একটা অ্যাকাউন্ট হয়ে যাবে। আচ্ছা, আর এই একটা অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পরে তোমাদের এখানে ফ্রি অ্যাকাউন্ট হিসেবে তোমরা কি যুক্ত হইবা। পরবর্তীতে অ্যাকাউন্টে প্রো অ্যাকাউন্ট করতে হবে। প্রো কিভাবে করবা আমরা ওইটা পরে আমরা দেখাই দেবো। আজকে জাস্ট তোমাদেরকে আমরা ক্যানভাস সম্পর্কে একটা ধারণা দিব, ধারণা দিয়ে তারপরে আমরা একটা লাইভ প্রজেক্ট তোমাদেরকে দেখাবো। ওকে, দেখো ক্যানভার ইন্টারফেস আমরা বলতেছিলাম স্লাইডের মধ্যে যে বিষয়টা, সেটাও দেখো। এখানে টেমপ্লেট সেকশনের মধ্যে সোশ্যাল মিডিয়া পোস্ট, প্রেজেন্টেশন, পোস্টার, বিজনেস কার্ড, টেমপ্লেট, সময় বাঁচা এবং প্রফেশনাল ডিজাইন দেয়। ঠিক আছে, খেয়াল করে এখানে আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো এখানে যে রিসেন্ট ডিজাইন। ঠিক আছে, খেয়াল করে এখানে যে এখানে আমাদের এটা হলো সেকশন। এই সেকশনের মধ্যে বেশ কিছু আছে। আর এখানে আছে সবচেয়ে বড় বিষয় যে হোম। ঠিক আছে, এই সেকশনগুলো নিয়ে আমরা মূলত কাজ করব। আর এইখানে যে বিষয় আছে এইগুলো নিয়ে আমরা কাজ করব। এই আমাদের প্রেজেন্টেশনের মধ্যে সমস্ত বিষয় আলোচনা করা আছে। আমরা যদি দেখি যে টপ টুলবার, এখানে আছে ফাইল, রিসাইজ, আনডু, রিডু, শেয়ার, ডাউনলোড। হ্যাঁ, আমরা যদি এই ইন্টারফেস দেখি তাহলে আমরা বুঝতে পারবো। খেয়াল করো, এখানে যদি আমরা ক্যানভা যে কোনো একটা প্রজেক্টে ক্লিক দিই, দেখবা এই বিষয়গুলো এখানে দেখাবে। আমরা যে এই প্রজেক্টে ক্লিক দিলাম, দেখো এখানে দেখা যাচ্ছে ফাইল। খেয়াল করো, ফাইল, রিসার্চ। ঠিক আছে, এখানে যদি আমি কিছু কিছু এদিক সেদিক করি, দেখবা রিডো এবং আন্ডো কাজ করা শুরু করছে। হ্যাঁ, দেখো এই যে রিডো এবং আন্ডো। ঠিক আছে, এডিটিং, এই যে
ফাইল, রিসাইজ, এডিটিং, রিডো, আনডো, ঠিক আছে। তারপরে এখানে একটা ছোট্ট একটা টুলবার আছে, এটার অনেক কাজ আছে, এটা আমরা পরবর্তীতে আলোচনা করব, যেহেতু আজকে একটা বেসিক বিষয় আমরা দেখাচ্ছি, এই জন্য আমরা এটুকু আমরা বুঝি। তারপরে এখানে আছে শেয়ার, শেয়ার থেকে আমরা ফাইনালি কোনো প্রজেক্ট আমরা ডাউনলোড করি, এই শেয়ারে ক্লিক দিলে এই যে এখানে ডাউনলোড আছে, আমরা এখানে জেপিজি, পিএনজি, পিডিএফ, ভিডিও এরকম ফরম্যাটে আমাদের এই প্রজেক্টগুলো আমরা সেভ করতে পারি। আর খেয়াল করি আমরা এই টেমপ্লেটের মধ্যে বেশ কিছু বিষয় আছে, এই যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি এলিমেন্টস, আপলোড, টেক্সট, ফটো, ব্যাকগ্রাউন্ড, এটা কোথায় আছে এটা আমরা দেখি এখানে। খেয়াল করো যে ডিজাইন, হ্যাঁ এটা হলো আমরা যে কোনো ডিজাইন ওপেন করার পরে এই সেকশনটা আসবে, উপরে টোল বারটা আর এটা আসবে। দেখো এখানে যে ডিজাইন, এলিমেন্টস, টেক্সট, ব্র্যান্ড, আপলোড, টুলস, প্রজেক্ট, অ্যাপস। ক্যানভার মধ্যে অনেক অ্যাডভান্স অ্যাপস আছে, যে অ্যাপসগুলো দিয়ে আমরা আরো এই ডিজাইনকে আরো সুন্দর মডিফাই করতে পারি, ঠিক আছে। আর এখানে আছে ডিজাইন, ধরো এই ডিজাইনের বা এই সাইজের অনেক ডিজাইন আছে, তুমি যদি চাও এখান থেকে যে কোনো রেডিমেড ডিজাইন এখান থেকে নিতে পারবা। তারপর এলিমেন্টস আছে, এখানে এলিমেন্টস দিয়ে আমরা যে কোনো ধরনের মকআপ, শেপ, যে কোনো ফ্রেম আমরা এখান থেকে গ্রাফিক্স সহজে আমরা এখানে নিতে পারবো, ঠিক আছে। ধরো আমরা এখানে একটা ছবি বসাবো, ধরো এক্সাম্পল, এখন আমরা আমাদের ছবিটা এরকম থাকবে, গোল থাকবে। এখন জাস্ট খালি যদি আমরা এই আপলোড থেকে, এই আপলোড হলো এখানে আমার ছবিগুলো কি করা লাগবে, পেস্ট, মানে আমি আপলোড করি এই ছবিগুলো এখানে আপলোড করছি, রিসাইজ করছি কাজ করার জন্য, ঠিক আছে। ধরো আমি আমার ছবিটা এখানে রাখতে যাচ্ছি, ধরো এই ছবিটা আমি রাখবো, এই ছবিটা নিয়ে আসলাম, আনার পরে জাস্ট ড্রাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিলাম, দেখো এরকম একটা কি হয়ে গেছে, সাইজ হয়ে গেছে, ঠিক আছে। এগুলো আমরা পরে দেখাবো তোমাদেরকে, জাস্ট বোঝার জন্য বলতেছি। জাস্ট এলিমেন্টস যে কাজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্টস, এখান থেকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায় খুব মুহূর্তের মধ্যে, এবং খুবই গ্রাফিক্যালি হাইলি, হ্যাঁ হাইলি এইগুলো ডিজাইন করতে পারবো, এগুলো আমরা দেখাবো। আচ্ছা, যেহেতু আমরা আজকে ক্যানভার ইন্টারফেস নম্বর সম্পর্কে আমরা আলোচনা করতেছি, ক্যানভাস কই কি আছে কি কাজ সেটা আমরা দেখতেছি, তার জন্য আমরা গভীরে যাব না, আমরা জাস্ট আমরা বোঝার চেষ্টা করব। আর ক্যানভার যে স্ক্রিন আছে আমরা দেখতে পাচ্ছি, যে 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 জায়গায় আমরা কাজ করলাম, মূলত যে জায়গায় আমরা কাজ করলাম এটা হলো ওয়ার্ক এরিয়া, মূলত আমরা এই জায়গাটা কাজ করবাম না। এখানে অনেক সেকশন আছে, আমি যদি চাই নতুন নতুন সেকশন নিব, পেজ নিব, সহজে নিতে পারবো। তারপর নিচে আছে, খেয়াল করে এখানে, এখানে নিচে আছে বটম অপশন, ঠিক বটম অপশন আছে জুম, পেজ ম্যানেজার, নোট সেকশন। খেয়াল করে যে এই যে নোটস, ডিউরেশন, টাইমার, এই যেখানে আছে কি, এখানে তুমি চাইলে এটা বড় করতে পারবা, ছোট করতে পারবা, যে ওয়ার্ডের মতো, মাইক্রোসফট ওয়ার্ডের মতো, ঠিক আছে। তারপরে পেজ আছে, 12টা পেজ আছে এখানে, চাইলে তুমি এটা আবার কি এরকম ভাবে সবগুলার একসাথে তুমি করতে পারবে, যে একসাথে করতে পারবে, ঠিক আছে, এখান থেকে করতে পারবে, এই সেকশন থেকে। এটা আবার আবার বড় করতে পারবো, জুম করে বড় করতে পারবা। আবার এটা আমি আগের মতো হয়ে করতে চাই, এখানে আমি আবার ফিরে যাব। এইভাবে আমরা প্রত্যেকটা ক্যানভাকে আমরা পেজকে আমরা কাস্টমাইজ করে রিসাইজ করে আমাদের মতো করে করতে পারবো। বাট প্রথমে আমাদের ইন্টারফেস সম্পর্কে যদি আমাদের একটা না থাকে, আমাদের ইন্টারফেস সম্পর্কে যদি একটা ভালো ধারণা না থাকে, সেই ক্ষেত্রে আমরা হলি এখান থেকে ভালো কিছু করতে পারবো না, ঠিক আছে। তো এই জন্য আমরা মোটামুটি এই ক্যানভার ইন্টারফেসটা দেখলাম, আমরা আমরা কাজ করতে করতে ইনশাল্লাহ আমাদের এই এই ক্যানভা সম্পর্কে আরো অনেক ধারণা হবে ইনশাল্লাহ। আমরা চেষ্টা করব যে প্রত্যেকটা ক্লাস এবং প্রত্যেকটা বিষয় আমরা যাতে সুন্দর করে বুঝি। সবাইকে উদারত আহ্বান জানাবো। আর ক্যানভার প্রো তোমাদেরকে আজকে অ্যাকাউন্ট নাম্বার করে দিব, তোমাদেরকে তোমাদের জিমেল দেওয়া আছে, জিমেল দিয়ে আমরা মূলত ক্যানভা অ্যাকাউন্ট করে দেবো, ওকে। আচ্ছা, আমরা শুরুতেই আজকে যে বিষয়টা আমরা দেখবো, একটা প্রজেক্ট দেখবো, যে কিভাবে আমরা ক্যানভার মধ্যে একটা প্রজেক্ট বা যে কোনো একটা কাজ ক্র্যাশ থেকে আমরা করতে পারি। তার জন্য আমরা চলে যাব আমাদের ক্যানভার হোম পেজে, আমরা এখান থেকে মূলত ডিজাইন করে দেখো, আমরা খেয়াল করো একটা জিনিস বুঝো, এখানে যা দেখতে পাচ্ছ সকল কিছু আমার এইগুলা কাজ, এই কাজগুলা দিয়ে আমি প্রতিনিয়ত নিজের পার্সোনাল কাজও করি, ইনকামও করি, ঠিক আছে। দেখো যা দেখতে পাচ্ছ সমস্ত কিছু আমার এগুলো নিজের করা, এগুলোর ভিতরে আরো অনেক ধরনের ফাইল আছে, ঠিক আছে। কাজ করলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে, যে এগুলো সব আমার কাজে লাগছে, হ্যাঁ। দেখো এগুলো সব আমি নিজে ব্যবহার করছি, নিজের জন্য ব্যবহার করছি, আমার বিজনেসের জন্য ব্যবহার করছি, আমার পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য ব্যবহার করছি, আমি বায়ারের জন্য ব্যবহার করছি, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমরা পরবর্তীতে দেখবো আমাদের এই লাইভ প্রজেক্টটা, যেহেতু আমরা আজকে ক্যানভা থেকে একটা ডিজাইন করব বা একটা
লাইভ প্রজেক্ট দেখবো, সেহেতু আমরা আর এদিকে সময় দিচ্ছি না, আমরা চলে যাব আমাদের মূল ক্লাসে এবং মূল ফোকাসে। সবাইকে আশা করবো তোমরা ধৈর্য সহকারে আমাদের এই ক্লাসটা দেখার জন্য। আচ্ছা, আমরা আজকে প্রথমে দেখাবো ইমেল সিগনেচার। ক্যানভা থেকে কিভাবে সহজে একটা ইমেল সিগনেচার তৈরি করা যায়। এখন প্রশ্ন আসতে পারে ইমেল সিগনেচার কি। আমরা যদি তোমার প্রশ্ন করি ইমেল সিগনেচারটা কি, আর ইমেল সিগনেচার কাকে বলে যদি বলা হয়, ঠিক আছে। এখন অনেকে আমরা ইমেল সিগনেচার সম্পর্কে ধারণা নাই। আমরা এই ক্যানভাতে আমরা দেখাবো যে কিভাবে একটা নর্মাল একটা কি করতে পারি, একটা ইমেল সিগনেচার বানাইতে পারি, আবার একটা ক্লিকেবল, হ্যাঁ, একেবারে অ্যাডভান্স, যে তোমার এখানে তোমার লোগোতে ক্লিক দিলে, তোমার ফেসবুকের লোগোতে ক্লিক দিলে এবং তোমার ওয়েবসাইটের লোগোতে ক্লিক দিলে তোমাকে তোমার ওয়েবসাইটে নিয়ে ক্লিকেবল অ্যাডভান্স লেভেলের কাজ, সেটা আমরা দেখাবো। আগে বেসিকটা দেখাবো, তারপরে তোমাদেরকে আমরা এই অ্যাডভান্স লেভেলের কাজটা দেখাবো। ওকে, তাহলে আমরা প্রথমে জানি যে ইমেল সিগনেচার কি, ঠিক আছে। ইমেল সিগনেচার হলো ইমেলের শেষে তোমার নাম, পদবি, কোম্পানি, ব্র্যান্ড এবং যোগাযোগের তথ্য থাকলে আমরা তাকে ইমেল সিগনেচার বলি। যেমন সেটা হতে পারে যে আমরা প্রত্যেকটা ইমেল যখন তৈরি করি প্রতিবারই, তখন আমরা আমাদের পরিচয়, লোগো, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমরা শেয়ার করতে হয়, ঠিক আছে। এতে কি হয়, নিজের ব্র্যান্ড পরিচয় বাড়ে, নিজেকে ব্র্যান্ডিং করে অন্যের কাছে ধরে তোলা যায় আর কি, ঠিক আছে। আরেকটা বিষয় হলো বিশ্বাসযোগ্যতা বাড়ে, ট্রাস্ট বাড়ায়। ধরো প্রেরকের পরিচয়ে স্পষ্ট থাকলে রিসিভার তোমার কাছ থেকে সহজেই বিশ্বাসযোগ্যতা পাবে, এতে তোমার ভালো একটা সম্পর্ক সৃষ্টি হবে। তারপর যোগাযোগের সহজ মাধ্যম, ধরো সে চাচ্ছে তোমার একটা ওয়েবসাইট বা তোমার ফেসবুক বা তোমার বিজনেসের যে পেজ আছে সেটা চাচ্ছে, এখন এই ইমেলের মধ্যে তোমার এগুলো যুক্ত থাকে, সেই ক্ষেত্রে এটা হলে সহজেই সে পেয়ে যাবে, ঠিক আছে। তারপর আছে প্রমোশনাল মার্কেটিং এর সুযোগ। তুমি কি করো বা তোমার পরিচয় কি, তোমার আইডেন্টিটি কি, প্রফেশনালি তুমি তুলে ধরার সবচেয়ে বড় পার্ট হলো এই ইমেল সিগনেচার। এই ইমেলের মধ্যে আমি কে, হু আই এম, ঠিক আছে, আমি কি করি, আমার হবি কি, আমার পছন্দ কি, এটা আমি এখানে লিখে রাখতে পারি, ঠিক আছে। প্রফেশনাল বা মার্কেটিং এর সুযোগ রয়েছে ইমেল সিগনেচার দিয়ে। আমরা চাইলে যে কোনো সোশ্যাল মিডিয়াতে বা পেজে লিঙ্ক দিয়ে সেটা আমরা অন্যের কাছে সহজে পৌঁছাতে পারি, এবং মূলত এটা আমাদের সময় বাঁচায়। হ্যাঁ, আমাদের নিজেদের বারবার পরিচয় দেওয়ার কি দরকার আছে। আমাদের একবার যদি আমরা ইমেল সিগনেচার অ্যাড করে নিই, যার কাছে ইমেল যাবে সে আমার এই ইমেলটা পেয়ে বিশ্বাসযোগ্যতা বাড়াবে এবং আমার আইডেন্টিটি ক্লিয়ারেন্স থাকবে তার কাছে, আমি কি চাই এবং আমি কি করি এবং আমার কাজটা কি, ঠিক আছে। আর সারসংক্ষেপ হলো, সর্বশেষ কথা হলো, জিমেল সিগনেচার হলো তোমার ডিজিটাল ভিজিটিং কার্ড। আমি বোঝাইতে পারছি তোমাদেরকে। ইমেল সিগনেচার হলো কি, ডিজিটাল ভিজিটিং কার্ড। এখন এইটা আমরা কিভাবে তৈরি করব, এটা মূলত আজকে আমরা দেখাবো একেবারে ক্র্যাশ থেকে। আশা করি তোমরা আমাদের সাথে আসো, যুক্ত আসো, সবাই আমার কথা শুনতে পাচ্ছ। শুরুতে আমরা চলে যাব, খেয়াল করো, একটা সাইজ নিব এখান থেকে, খেয়াল করো, আমরা আমরা খুব সহজভাবে তৈরি করব যাতে তোমরা সহজে বুঝতে পারো। ওকে, আচ্ছা, এখন ইমেল সিগনেচারটা কিরকম হয় আমরা একটু দেখে আসি। ধরো আমার জিমেলে যাই, জিমেলে যাওয়ার পরে আমার যে জিমেল আছে সেই জিমেলটা আমি লগ ইন করি। আগে জিনিসটা বুঝি, তারপরে আমরা করব, তাহলে আমার জন্য সহজ হবে। ওকে, তাহলে আমরা এখানে কম্পোজে ক্লিক দিব। ক্লিক দিলেই আমরা এখানে দেখব যে আমাদের যে আহ, নতুন ইমেল এর যে পার্ট সেটা রেডি হবে। দেখো এখানে ইমেল সিগনেচার রেডি হয়ে গেছে, খেয়াল করো, এটা আমি অলরেডি ভিতরে যুক্ত করে রাখছিলাম। এই দেখো আমার নাম, আমার ঠিকানা, আমার ইমেল এবং আমার ওয়েবসাইট যুক্ত আছে, ঠিক আছে। এখন এখন আমি কি করছি দেখো, এই যে যে ইউটিউব আছে, তারপরে ফেসবুক আছে, এখন তারপরে যে আমার ইনস্টাগ্রাম আছে, লিঙ্কডইন আছে, এইগুলো আমি এখানে লিঙ্ক করে রেখেছি। এখন এইগুলোতে ক্লিক দিলে তুমি সরাসরি আমার ইউটিউবে যাইতে পারবা, তোমার ইমেলটা পাঠানোর সাথে সাথে তুমি এইটা এইগুলো পাই যাবা। তুমি আমার ইমেল, তুমি অনেকেই চাই যে যে অমুকের ইমেলটা যদি পাইতাম, অমুকের যদি ফেসবুকটা দেখতে পারতাম, অমুকের ইউটিউবটা যদি দেখতে পারতাম, সেগুলি এখান থেকে সহজেই এটা দেখতে পারবে। এখানে ক্লিক দিলেই যে লিঙ্ক আছে, এই লিঙ্কে ক্লিক স্যার অটোমেটিকলি আমার যে ইনস্টাগ্রাম আছে, আমার যে ইউটিউব আছে, সেটা এখানে চলে আসবে। খেয়াল করো, চলে আসছে। এই ইমেলটা যার কাছে স্যার ওই অটোমেটিকলি পাবে। ঋতুকে একটু করে দেন, অ্যাপ্রুভ করে দেন স্যার। জি, বুঝি নাই। স্যার ঋতুকে একটু অ্যাপ্রুভ করে দেন রিকোয়েস্টটা। ওকে,
ঋতু তো অ্যাডই আছে, সমস্যা কই? স্যার বলতেছে ঢুকতে পারতেছে না, আবার নতুন করে রিকোয়েস্ট দিতেছে। আচ্ছা আমি তো ঋতুকে পাঠাই এতে, ঋতু রিকোয়েস্ট পাঠাই নাই। স্যার এখন বলতেছে যে ডাটা শেষ, ক্লাস রেকর্ড করে রাখার জন্য। বুঝতে পারছি, ওকে। তাহলে আমরা কন্টিনিউ করি, ঠিক আছে, ওকে। তাহলে আমরা যেখানে ছিলাম ওইখানে চলে যাই। আমরা আমাদের যে ক্যানভার যে ইন্টারফেস আছে ওইটাতে আমরা চলে যাই। খেয়াল করো, আমরা দেখলাম যে ইমেল সিগনেচার কিরকম থাকে। প্রত্যেকটা মানুষের ইমেল সিগনেচার দরকার আছে। এখানে ইমেল সিগনেচার কার কার দরকার আছে? প্রত্যেকটা মানুষেরই দরকার আছে, ওকে। তাহলে আমরা একটি ইমেল সিগনেচার ক্র্যাশ থেকে দেখি যে কিভাবে তৈরি করা লাগে। আর তার জন্য আমরা এখানে এই যে কাস্টম সাইজ আছে, কাস্টম সাইজে আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমরা একটা সাইজ নিব, ঠিক আছে। সাইজটা তুমি এখান থেকে চাইলে তুমি গুগল করে নিতে পারো, অথবা তোমার যদি জানা থাকে তাহলে তুমি নিতে পারো। ধরো আমরা এখানে সাইজটা দিব, সেটা হলো আমরা এখানে 800 পিক্সেল ইন্টু 400 পিক্সেল, মানে হোয়াইট এবং হাইট দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এই যে ক্রিয়েট নিউ এ ক্লিক দিলাম। খেয়াল করো, ক্লিক দেওয়ার পরে আমার সামনে একটা ব্ল্যাঙ্ক একটা অপশন চলে আসবে। এখন এখানে মূলত আমি আমার যে কাজটা আছে সেটা আমি করব। দেখো, ওকে। এখন আমি এটা এখানে এডিট করব। খেয়াল করো, আমি খুব সহজভাবে করার চেষ্টা করব। আমি স্লোলি করব, কারণ যাতে তোমরা এখান থেকে দেখে সহজে বুঝতে পারো যে কিভাবে একটা ইমেল সিগনেচার সহজেই তৈরি করা যায়। যে কোনো ডিজাইন এইগুলো দিয়ে বলি আবার ইনকামও করা যায়। তোমরা চাইলে মার্কেট প্লেসের বাইরে হতো মার্কেট প্লেসের এই সার্ভিস দিয়ে তুমি হলে কি করতে পারবা? ইনকাম করতে পারবা। আচ্ছা, এখন যেহেতু এখানে আমার এই ইন্টারফেসটা চলে আসছে, আমি একটা টেক্সট নিয়ে আসবো। ধরো আমার এখানে নামটা লিখবো। যে খেয়াল করো যে টেক্সটে ক্লিক দিলে এখানে হেডিং আছে, এই হেডিং টেক্সটটা আমি এখান থেকে নিলাম। ওকে, আমি এখানে আমার নাম লিখবো। ওকে, আমার নাম লিখলাম। লেখার পরে আমি এটাকে একটু উপরে উঠাইলাম। তারপর আমি আবার টেক্সটে যাব। টেক্সট থেকে আমি এখানে সাবটাইটেল যে হেডিং আছে এটাকে নিব। এখানে আমার পদবি লিখব, ঠিক আছে, লিখলাম। তারপর এটাকে আমরা খেয়াল করো, এটাকে আবার এই এখানে প্লাসে ধরে কপি করলাম। কপি করে এটাকে আমি মনে করো আমার যে প্রতিষ্ঠান আছে সেটা আমি লিখলাম ইউসিটিসি, ঠিক আছে, এটা লিখলাম আর কি। লেখার পরে আমি এটাকে আবার প্লাসে ক্লিক দিলাম। দেওয়ার পরে আমি লিখলাম ত্রিশাল মাইমিনসিং লিখলাম। লেখার পরে এখন আমার ধরো ফোন নাম্বার, ইমেল নাম্বার, তাহলে আমি কি লিখলাম? এখানে তোমাদের ধরো ইমেল লিখি, ইমেল ইমেল লিখি এরকম ইমেল, মানে আমার যে আইডেন্টি আছে আর কি, ইমেল লিখলাম। তারপরে আবার এটাকে আমরা প্লাসের মধ্যে ক্লিক দিয়ে খেয়াল করি। এই কাজগুলো তোমরা সহজে পারো, পারার কথা। আর এখানে আমার ধরো ফোন নাম্বার লিখলাম, ঠিক আছে, লিখলাম। তারপর আবার প্লাসে ক্লিক দিয়ে মানে এটা কপি করতেছি আর কি, ঠিক আছে। ওয়েবসাইট লিখলাম, ঠিক আছে, www.muzammelhaq.com, ওকে। এখন মোটামুটি কাজ শেষ। এখন আমরা এটাকে আমরা রিসাইজ করব। ধরো আমরা এটাকে সবগুলো ধরে আমরা যদি এভাবে সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা যদি এখান থেকে পজিশন করে দিই, এইভাবে চলে আসবে। তার জন্য তার আগে আমরা এটাকে একটু এক করি। আমরা যেহেতু লেখার ফন্টগুলো একই না, আমরা মোটামুটি এটাকে প্লেসমেন্ট করি। আমরা এটাকে একটু বাড়াই নিই, যেহেতু সিও আমরা চাচ্ছি যে এটা একটা কালার দেবো। এখানে আমরা একটা কালার দিই। এখানে আমরা প্রত্যেকটা বিষয় একসাথে আমি করে ফেলতেছি। একটা কালার দিলাম সিও। আমরা এটাকে উপরে নিয়ে আসি। আমরা একটা লাইন কমে দেবো, এখানে একটা কমা দিয়ে আমরা জাস্ট এখানে দিয়ে দিই, সবচেয়ে ভালো হবে। ওকে, এটা আমি জাস্ট মিডিলে নিয়ে নিই এটাকে, ওকে। এটা এইভাবে দিয়ে দিই, এটা এক্সেস ছোট হবে, ওকে, নো প্রবলেম। ইমেল আমি লিখলাম, এখানে আমার ফোন নাম্বার লিখলাম। লেখার পরে আমার ওয়েবসাইট এখানে দিয়ে দিলাম, ওকে। এখন মোটামুটি কাজ শেষ। আমি এখন কি করব?
এইগুলোর মধ্যে আমি মূলত আইকন বসাবো। ওকে, ধরো আমি এখানে একটা আইকন বসাবো, আর এখানে আমি চলে যাবো কোথায়, এলিমেন্টসে চলে যাবো। এলিমেন্টস থেকে একটা লাইন ক্রিয়েট করবো। ধরো আমি লাইন শেপ নিব, এই যে লাইন শেপ নিলাম, নেওয়ার পরে এই লাইন শেপটা এটা নিচে দিয়ে দিব। দেওয়ার পরে এটাকে টান দিয়ে ধরে একটু বড় করে দেব, আর এই দিক দিয়ে একটু বড় করে দেব। আর এটার একটু কালার আমরা এখান থেকে কালার দিয়ে দেবো। যে আমাদের সিইউ কালার আছে, এই ব্র্যান্ড কালার, এই ব্র্যান্ড কালার আমরা দিয়ে দেবো। ওকে ওকে, আমার এই যে কাজ শেষ। এখন আমি এখানে মূলত আমার যে আইকনগুলো আছে আইকনগুলো বসাবো। তার জন্য আমরা এখানে চলে যাব। আমরা এখান থেকে একটা এই শেপ নিয়ে নিব, এরকম শেপ। এই শেপটাকে আমরা খেয়াল করো এভাবে ধরবো, ধরার পরে আমরা এই জায়গায় রাখবো। আর সবাই শুনতে পাচ্ছ? হ্যালো? আচ্ছা, শুনতে স্যার পাচ্ছ কথা সবাই? শোনা যাচ্ছে না। হ্যাঁ, ক্লাস শোনা যাচ্ছে না? স্যার এখন এখন শুনতে পাচ্ছি। সবাই যুক্ত আছে তো নাকি? জি স্যার, এখন শোনা যাচ্ছে। জি স্যার। ওকে, কারেন্ট চলে গেছে তো এই জন্য প্রবলেম হচ্ছে। ওকে, তাহলে উম, আমরা ক্র্যাশ থেকে যে করতেছিলাম সেই ডিজাইনে চলে গেলাম। ওকে, এখন আমরা ডিজাইনে আসলাম। এখান থেকে আমরা এটাকে আমরা কপি করব। দেখো আমরা এখানে কপি করতেছি, তারপর এখানে আমরা কপি করতেছি, এখানে কপি করলাম। ওকে, মোটামুটি কপি করা শেষ। আমরা একটু প্লেসমেন্ট করি। তারপরে আমাদের এই মোটামুটি এখন থেকে আমরা এখান থেকে আমরা এলিমেন্ট থেকে আইকন নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো খেয়াল করো। আমরা চলে যাব এলিমেন্টসে, এখানে লিখবো আমরা আইকন। আইকন লেখার পর আমরা কিসের আইকন আনবো, এখানে লোকেশন। ঠিক আছে, আমরা কিসের আইকন আনবো, লোকেশন লিখবো। অথবা আমরা গ্রাফিক্সের যে আইকন আছে সেটা নিয়ে আসবো। খেয়াল করো এখানে চলে আসছে, এই যে এটা নিয়ে আসলাম। আমরা এটাতে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এই যে এখানে চলে আসলো, এটাকে আমরা ছোট করব, এটার উপরে আমরা রাখবো। খেয়াল করো এটার যে কালার আছে, সরি, এই কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে দেব। কালারটা আমরা সাদা দিয়ে দেব। ওকে, তারপরে এখানে আছে ইমেলের সিগনেচার। আমরা আবার এলিমেন্টসে যাব। খেয়াল করো ইমেল থেকে আমরা ইমেল লিখলেই হবে, ইমেল লিখলেই হবে। ইমেলের যে সিগনেচার সেটা এখানে চলে আসবে। এই যে ইমেলের সিগনেচার চলে আসছে, আমরা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আগের মতোই আমরা এটাকে ছোট করব, করার পরে আমরা এই জায়গায় নিয়ে আসব। এটাকে আমরা এখান থেকে সাদা করে দেব। সেম একইভাবে আমরা মোবাইলের এই আইকন নিয়ে আসবো। আমরা এলিমেন্টসে যাব, যাওয়ার পরে এখানে লিখবো মোবাইল বা ফোন লিখবো। ঠিক আছে, ফোন লিখলে এই ধরনের আইকন চলে আসবে। এখানে এই যে ফোনের আইকন চলে আসছে। আমরা জাস্ট আইকনটা ধরবো সেম আগের মতোই, মানে আগে যা করছি ও তাই। এখানে আমরা ধরবো, ধরে এই মাপ মতো আমরা জাস্ট ছেড়ে দেবো।
এখান থেকে কালারটা চেঞ্জ করে দেব। তারপর আমরা ওয়েবসাইটে কালার নিয়ে আসবো এখানে। আমরা মনে কালার দিয়ে দিয়েছিলাম এখানে। আচ্ছা, আমরা এই আইকনটা চেঞ্জ করে নেব, কারণ এই আইকনটা টোটাল দেখেন হাইট হয়ে যাচ্ছে। আমরা ফোনের এই আইকনটা দিব, খেয়াল করো, তাহলে আমাদের এই সমস্যাটা হবে না। আমরা আইকনটা নিয়ে আসলাম, আনার পরে এটাকে আমরা ঠিক একইভাবে ধরবো, ধরার পরে আমরা এই কাজ শেষ, এখান থেকে আমরা কালার চেঞ্জ করে দেব। তারপরে আমরা আমাদের যে ওয়েবসাইট আছে, ঠিক আছে, ওয়েবসাইট এলিমেন্টসে ক্লিক দেবো, এখানে লিখবো ওয়েবসাইট। ওয়েবসাইট লোগো চলে আসছে। এটাকে আগের মতো সেম ছোট করব, করে জাস্ট এখানে রাখবো, রেখে জাস্ট আমরা এখান থেকে মানে হোয়াইট কালার করে দেবো আর কি। ওকে, আমার মোটামুটি এদিকে কাজ শেষ। এখন আমি আমার টোটাল যে ডিজাইনটা আছে এটা আমি একটু এদিকে নিয়ে আসবো, কারণ এখানে আমি আমার, খেয়াল করো, এটাকে আমি জাস্ট এইভাবে রাখবো, একটু বড় করব, করার পরে এটাকে আমি ডাউনলোড করব। আমি এখান থেকে ডাউনলোড করলাম, অথবা আমার যেখানে লোগো থাকে, ধরো আমার এখানে প্রতিষ্ঠানের লোগো আছে, এটা আমি বসাই দিতে চাই, তার জন্য আমি কি করব, এই পাশে লোগো বসাই দিতে পারি। তাহলে আমি পাশে জায়গা রাখলাম, এখান থেকে ধরো আপলোড করব কোনো ফাইল, ধরো কোনো লোগো আমার অলরেডি ডাউনলোড করা আছে, সেটা আমার কি করতে হবে, যেখানে আপলোড নিয়ে আসতে হবে। এই আপলোডে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর আপলোড করা যে ফাইল আছে কম্পিউটারে, সেই ফাইলটা আমরা ডাউনলোড করে এখানে, আমার উপজেলা এই যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের লোগোটা আছে, লোগোটা জাস্ট আমরা এখানে বসাই দিতে চাই। এখানে আমরা বসাই দিলাম, অথবা আরেকটা ধরো লোগো বসাইতে, ধরো আমার আরেকটা প্রতিষ্ঠান আছে, সেটা হলো তোমার কি, ধরো আমরা এখানে একটা লোগো অলরেডি আনা আছে, ধরো আমরা বাজার সদাই, ওকে, তো দুইটা লোগো বসাতে চাচ্ছি, সেম একই কাজ, জাস্ট আমরা এটাকে একটু ছোট হয়ে গেছে, আমরা জাস্ট উপরে বসাবো, উপরে বসায় ওইটার সাইজের মতো একটু সাইজ করে দেবো, তাইলে হবে। ওকে, তাহলে আমরা এখানে রেখে দিলাম, রেখে দেওয়ার পরে আমার এখন এই ডিজাইনটাকে আমি কি করব, এই ডিজাইনটাকে আমি এখান থেকে পিএনজি, ঠিক আছে, পিএনজি হিসাবে আমি ডাউনলোড করে ফেলবো। ডাউনলোডে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে পিএনজি থাকবে এখানে, এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে আমরা জাস্ট সেটাকে ডাউনলোড করে ফেলবো। আচ্ছা, এখন আমি আমার যে ইনফরমেশনগুলো আমি ডাউনলোড করে ফেললাম, এখন আমি একটা কাজ করব, সেটা হলো যে আমার ছবি, আমার ফেসবুকের লোগো, আমার যে ইনস্টাগ্রামের লোগো, আমার ইউটিউবের লোগো, সেটা আমি এখন নিয়ে আসবো, ঠিক আছে। এটা আমি ডেস্কটপে এক জায়গায় রাখলাম। এখন আমি আবার চলে যাব ক্যানভার হোম পেজে। ক্যানভার হোম পেজ থেকে আমি আবার একটা ডিজাইন ক্রিয়েট করব। আমি আরেকটা মাপ নিব, এইরকম একটা ব্ল্যাঙ্ক একটা মাপ নিব। আমরা এই যে কাস্টম সাইজে গেলাম, যাওয়ার পর আমরা এখানে একটা মাপ নিব, সেটা হবে 300 বাই 300, ঠিক আছে, 300 বাই 300 পিক্সেল। ওকে, ক্রিয়েটে ক্লিক দিলাম, দেওয়ার পর এখানে চলে আসলো। এখন আমি আমার যে লোগোটা আছে বা আমার নিজের পার্সোনাল ছবি আছে, এইগুলো আমি এখানে বসাবো। ওকে, তার জন্য আমি এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আমি সবাই কি আমার কথা বুঝতে পারছো? ক্লাস যদি না বুঝো সেই ক্ষেত্রে আসলে ক্লাস করার কোনো মানে আসে না। বুঝতেছো কিনা, এইটুকু বুঝতো সবাই? जी सर। হ্যাঁ স্যার। ওকে, এখন আমরা আমাদের একটা ছবি নিয়ে আসবো, ছবি আনার পরে আমরা ওই ছবিটাকে রিসার্চ করবো। ওকে, আমরা ধরো আমি এই এলিমেন্টসে গেলাম, এলিমেন্টস থেকে আমরা
আমার ছবিকে ধরো রিফাইন করব। এখন আমি তার জন্য আমি এখান থেকে এই ডিজাইনটা নিয়ে আসলাম, এটাকে বড় করে ফেললাম এখান থেকে। কালারটা যেহেতু আমার ব্র্যান্ড কালার, একটা কালার চুজ করেছি, এটা যেহেতু আমার ব্র্যান্ড কালার, এই কালারটা আমি করে দিলাম। এখন এখান থেকে আমি একটা ফ্রেম নিয়ে আসবো, এলিমেন্টসে গেলাম, এলিমেন্টস থেকে এই যে ফ্রেমে ক্লিক দিলে এরকম ফ্রেম চলে আসবে। এখানে এই যে ফ্রেম চলে আসছে। এখন এই ফ্রেমটাকে আমরা জাস্ট টেনে এটার উপরে বসাই দেব। এখন এখানে আমার ছবি আপলোড করব। ওকে, তাহলে আমার আপলোড করার জন্য এই যে এখানে আপলোডে যেতে হবে। লোকাল কম্পিউটার যদি আমার ছবি থাকে, সেই ছবিটা আমি এখানে আপলোড করবো। আপলোডে ক্লিক দিলাম, খেয়াল করো, আপলোডে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার ফলে আমার যে জায়গায় ছবি আছে, ধরো অল ফটো, ধরো এখান থেকে আমি ছবিটা নিতে যাচ্ছি, ছবিটা আপলোড করলাম। আপলোড করলে এখানে ছবি চলে আসবে, খেয়াল করো, এখনই চলে আসবে এখানে। এই যে চলে আসছে, ছবিতে ক্লিক দিয়ে ছবিটা এখানে চলে আসবে। জাস্ট আমি যে ড্রাগ করি, খেয়াল করো, ছবিটা এখন বাইরে আছে। ছবিটা কি আছে, এই যে বাইরে আছে। আমি জাস্ট যদি এই যে ড্রাগ করি, জিনিসটা ফ্রেমে বসে যাবে। ওকে, আমার কি করা শেষ, আমার নিজের ছবি তৈরি করা শেষ। এখন আমি কি করবো, অ্যাডে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর আমি ফ্রেমে চলে যাবো। এখান থেকে আমি ধরো ফেসবুকের লোগো নিয়ে আসবো। ধরো আমি এখানে লিখবো ফেসবুক, ফেসবুকের আইকন নিয়ে আসবো এখান থেকে। গ্রাফিক্স, এখানে ক্লিক দিলাম। এখানে তোমার এই ফেসবুকের যে লোগো আছে, এটা আমরা নিয়ে আসি এখানে। হ্যাঁ, এটাকে আমরা বড় করে ফেলবো। আমরা এটা কালার চেঞ্জ করে দিই, আমরা একই কালার রাখি এখানে। ওকে, তারপরে আবার আমরা অ্যাড পেজে ক্লিক দিই। তারপর আমরা এখানে নিয়ে আসি ইউটিউবের যে আমার লোগো আছে, সেটা নিয়ে আসি। ইউটিউব এখানে লিখলেই হবে। ইউটিউবের লোগো আমরা নিয়ে আসি। আমরা এখানে দেখো, রেদওয়ান একটু কম কথা কম, কথা আসা পরে আস্তে আস্তে। তাহলে আমরা এই লোগোটাকে টান দিয়ে বড় করে ফেলবো। বড় করে ফেললাম। এখান থেকে আমরা কালার চেঞ্জ করে আমাদের যে ব্র্যান্ড কালার আছে সেটা দিয়ে দিলাম, খেয়াল করো। সেম একইভাবে আমরা ফেসবুক দিলাম। এখন ধরো ইনস্টাগ্রাম দেবো, ধরো ইনস্টাগ্রাম। হ্যাঁ, আর লিঙ্কডিন হইতে পারে, আরো হইতে পারে, সমস্যা নেই। তুমি যত ধরনের লোগো আছে এখানে অ্যাড করবা, ঠিক আছে। করার পরে এখানে এখন আমরা কি লিখবো, ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম লোগো চলে আসছে। এখান থেকে লোগোটা আমরা অ্যাড করবো। ক্লিক দিলাম। আচ্ছা, লোগোটা প্রবলেম, আবার নিয়ে আসি নতুন করে। ওকে, এটাকে আমরা এখান থেকে কালার দিলাম। এখন আমার মোটামুটি ক্যানভার কাজ শেষ, ঠিক আছে। এটাকে আমি একসাথে এখন কি করব, এটাকে আমি কাস্টমাইজ করব। ওকে, এখন এটাকে আমি সেভ করে ফেলি। ধরো আমি এই শেয়ারে ক্লিক দিলাম। ক্লিক দিয়ে আমরা ডাউনলোডে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে এখানে যে ট্রান্সপারেন্স ব্যাকগ্রাউন্ড থাকবে, এখানে 1 of 4 4টা পেজ আমরা কি করব, ডাউনলোড করে ফেলবো। ডাউনলোড করে আমরা একসাথে সেটাকে আমরা জিপ ফাইল হবে, জিপ ফাইলকে আনজিপ করে আমরা এটাকে আবার আরেক জায়গায় নিয়ে যাব। খেয়াল করো, মোটামুটি ক্যানভার কাজ শেষ। আমরা ক্যানভা থেকে প্রাথমিকভাবে কাজটা নিয়ে নিছি। মেল আমরা লিখে রাখলাম বোঝার জন্য, সেভে ক্লিক দিলাম। ওকে, এখন আমি এটাকে জিপ ফাইলকে আনজিপ করব। ডেস্কটপে চলে যাব, ডেস্কটপ থেকে ইমেলটাকে আমি আনজিপ করব। রাইট বাটন ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখানে এই যে এক্সট্রাক্ট অলে ক্লিক দিলাম। এক্সট্রাক্ট,
ওকে, এখন এই যে ইমেলের যে ছবিগুলো আছে এগুলো আমার এখানে হয়ে গেছে, খেয়াল করো। এই ছবিগুলো এখানে এখন থেকে ওপেন হবে অটোমেটিকলি। আচ্ছা, এই যে আমার এগুলো হয়ে গেছে। আর একটা ফাইল হলো, আমি এর আগে আমি ক্যানভা থেকে যে এটা আমি সেভ করে রাখছিলাম আর কি, ওইটা। ঠিক আছে, এই দুইটা জিনিস আমরা একসাথে এখন এখন কি করব, একসাথে করব। ঠিক আছে, এই যে এটা, হ্যাঁ এই যে এটা, তাহলে আমরা এটার ভিতরে রেখে দিই, তাহলে সহজ হবে। আমরা এটার উপরে রেখে দিই। ওকে, এখন আমরা আমাদের ইয়াতে চলে যাব। আমরা আমাদের গুগল একটা ডক্স আমরা ওপেন করবো এখান থেকে, খেয়াল করো, হ্যাঁ? এটাকে আমরা অ্যাড করার জন্য, একসাথে করার জন্য গুগল ডক্স ফাইল একটা ওপেন করব। আমরা প্লাসে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আমরা চলে যাব আমাদের জিমেলে, জিমেল থেকে আমরা একটা ডক্স ওপেন করব, খেয়াল করো, হ্যাঁ? আমরা এই যে ডক্সে ক্লিক দিলাম, ম্যাপে ক্লিক ক্লিক লাগছে। ওকে, নো প্রবলেম। আমরা আবার এখান থেকে একটা ডক্সে ক্লিক দিলাম, ডক্সে একটা ফাইল ওপেন হবে। এই ডক্স ফাইলের মধ্যে আমরা মূলত এটা কি করব, আমাদের এইটাকে আমরা অ্যাডজাস্ট করে আমরা আমাদের জিমেইলে আমরা অ্যাড করে ফেলবো। দেখো, আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে একটা ক্লিক দিলাম, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক দেওয়ার সাথে সাথে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট চলে আসছে। আমরা এখান থেকে মূলত আমরা এই টেবিল নেব। ঠিক আছে, এখান থেকে আমরা ছোট্ট একটা টেবিল নেব। আমরা টেবিলে ক্লিক দিলাম, টেবিলে ক্লিক দেওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট এখানে জাস্ট আমরা দুইটা পার্টি আমরা একটা টেবিল নিলাম। ওকে, এখন আমরা মূলত এই টেবিলের ভিতরে আমাদের যে ফাইলগুলো সেগুলো অ্যাটাচ করব। আমরা এখানে কার্সার রেখে ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে এমএস থেকে আমাদের যে লোকাল কম্পিউটার আমরা সেভ করেছিলাম ওইটাকে আমরা কি করব, এখন ওপেন করব। আমরা অবশ্যই এটা ইমেলের মধ্যে রাখছিলাম, ইমেল একটা ফোল্ডার বানিয়ে রাখছিলাম যাতে সহজে আমরা খুঁজে পাই। এই যে ইমেলের মধ্যে আমরা রাখছি। আমরা এই প্রথমে এটা নিব, দেখো আমি এটা নিয়ে নিলাম। ওকে, এখন মোটামুটি ভাবে প্লেসমেন্ট হয়ে গেছে। তুমি যদি এটা একটু অ্যাডজাস্টমেন্ট করতে চাও তাহলে এই দিক দিয়ে তুমি একটু কেটে দাও, অনেকটা এদিকে চলে আসবে। ওকে, এখন আমি চাচ্ছি যে আমাদের যে লোগো আছে আমি এখানে ক্লিক দেব, ক্লিক দেওয়ার পরে আমার যে ছবি আছে সেটা আমি ক্লিক দিয়ে এখানে ওপেন করব। ইনসার্ট দিয়ে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আপলোড ফ্রম আমাদের লোকাল কম্পিউটার থেকে আমাদের যে ছবিটা আমরা অলরেডি ডাউনলোড করে রাখছিলাম এটাকে আমি এখানে নিয়ে আসলাম। খেয়াল করো, ছবিটা বসে গেল। এই ছবিটাকে আমি একটু কি করব, ছোট করব। ঠিক আছে, কোনায় ধরে জাস্ট ছোট করব। ওকে, ওকে ছোট করলাম। এখন আমরা চাচ্ছি যে আমাদের যে লোগোগুলো আছে সেগুলো আমরা এখানে কি করতে চাচ্ছি, সেটাকে আমরা এখানে নিয়ে আসতে চাচ্ছি। তাহলে আমার এই কার্সরটা কোথায় থাকবে, যে জায়গায় কার্সর থাকবে সেই জায়গায় মূলত আমার এই লোগোটা চলে আসবে। তাহলে আমি এই কার্সর এই জায়গায় রেখে আমি আবার ইনসার্টে গেলাম, ইনসার্টে যাওয়ার পরে আপলোড ইমেজ, আমার যে সমস্ত ইমেজগুলো আছে এগুলো আমি সিলেক্ট করবো। আমি এখানে ধরে এবং সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট আপলোডে ক্লিক দিয়ে সবগুলো চলে আসবে এখানে। খেয়াল করো, সবগুলো চলে আসছে। এখন এইগুলাকে আমরা জাস্ট ছোট করে ফেলবো, ছোট করলে একটার উপর একটা বসে যাবে। ওকে, এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে গুগল ডক্সে কেন আসলাম। গুগল ডক্সে আমরা আনার কারণ হলো এটাকে আমরা লিঙ্ক করাবো, এই জন্য এখানে নিয়ে আসছি। কারণ আমাদের যে আমাদের যে ফেসবুক আছে, আমাদের যে ইউটিউব আছে, এটার সাথে আমরা কি করাবো, লিঙ্ক করাবো, এই জন্য এখানে নিয়ে আসলাম। ওকে, একটু বড় হয়ে গেছে এই জন্য এখানে চলে আসতেছে, এটাকে ছোট করে দিই একটু। ওকে, ঠিক আছে, এখন মোটামুটি আমার ইমেল সিগনেচার রেডি হয়ে গেছে। এখন আমি এক কাজ করব, এটাকে আমি এখানে আমি লিঙ্ক করাবো। আচ্ছা, এই তিনটার মধ্যে আমি লিঙ্ক করাবো। ফেসবুকের জায়গায় ফেসবুক, ইউটিউবের জায়গায় ইউটিউব, ইনস্টাগ্রামের জায়গায় ইনস্টাগ্রাম। আচ্ছা, ফেসবুকের আমার যে ফেসবুক আছে, আমি ফেসবুকে চলে যাই, আমি প্লাসে ক্লিক দিলাম, আমার ফেসবুকে ঢুকে গেলাম। আমি আমার যে পার্সোনাল ফেসবুক আছে সেই ফেসবুকের প্রোফাইলটাকে আমি কি করব, এখান থেকে জাস্ট লিঙ্কটা আছে, লিঙ্কটা আমি কপি করব। ধরো আমার এটা হলো আমার ফেসবুকের লিঙ্ক, এটাকে আমি এখন কপি করলাম, কন্ট্রোল সি দিলাম,
সি দেওয়ার পরে আমরা চলে আসবো কোথায়, আমাদের এই গুগল ডক্সের মধ্যে চলে আসবো। আসার পরে আমরা ফেসবুকে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে রাইট বাটন ক্লিক দিব। রাইট বাটন ক্লিক দিয়ে আমরা দেখবো যে এখানে একটা বিষয় আছে, সেটা ইনসার্ট লিঙ্ক। ইনসার্ট লিঙ্কে ক্লিক দিলে এখানে একটা লিঙ্ক ওপেন হবে, এখানে জাস্ট আমরা পেস্ট করব, পেস্ট করলে লিঙ্কটা চলে আসবে, আমরা অ্যাপ্লাই করে ফেলবো। অ্যাপ্লাই করে ফেলবো। ঠিক একইভাবে আমরা ইউটিউবে চলে যাব। অলরেডি আমাদের ইউটিউব এখানে চ্যানেল অলরেডি লগ ইন করা আছে। জাস্ট আমরা ইউআরএলটা কপি করব, কপি করে আমরা চলে আসবো এখানে। জাস্ট আমরা ইউটিউবে রাইট বাটন ক্লিক দিব, ইনস্ট্যান্ট ইনসার্ট লিঙ্ক অ্যাপ্লাই। আবার আমরা চলে যাব ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামের যে আমাদের অ্যাকাউন্টের লিঙ্ক আছে, ইউআরএল আছে, সেটাকে আমরা এখান থেকে কপি করব। আচ্ছা, নেট স্লো। আচ্ছা, চলে আসছে। এটাকে আমরা জাস্ট কপি করব, কপি করে আমরা ডক্সে চলে আসব। এখান থেকে আমরা আবার রাইট বাটন ক্লিক দেব, ক্লিক দিয়ে আমরা ইনসার্ট লিঙ্ক পেস্ট করব, পেস্ট করে আমরা এখান থেকে অ্যাপ্লাই করব। এখন আমার কাজ শেষ, ঠিক আছে। এখন এটাকে আমি জিমেইলে মূলত যুক্ত করব, ঠিক আছে। জিমেইলে যুক্ত করব। জিমেইলে যুক্ত হইলে আমাদের এই ইমেলটা যে জায়গায় যাবে, আমাদের এই সম্পূর্ণ বিষয়টা আমাদের ওই জায়গায় যাবে। এই জিনিসটি আমরা মূলত দেখাচ্ছি। তাহলে আমরা এটাকে কি করব, প্রথমে খেয়াল করি সবাই। আচ্ছা, তাহলে আমরা দেখো, খেয়াল করো, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই যে কন্ট্রোল ধরে আমরা এটাকে আমরা সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করব, প্রত্যেকটা লাইন আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে খেয়াল করো, সিলেক্ট করে ফেললাম, টোটালটা সিলেক্ট করব কন্ট্রোল ধরে। তারপরে এখান থেকে আমরা লাইনটা এখানে আমরা হোয়াইট করে দিলাম। এখন মোটামুটি কাজ শেষ। এখন আমরা জাস্ট এটাকে আমরা সিলেক্ট করব। এইভাবে সিলেক্ট করে, সিলেক্ট দিয়ে আমরা কন্ট্রোল সি দিব। কন্ট্রোল সি দিয়ে আমার যে জিমেল আছে সেই জিমেলে চলে যাব। এখন দেখো এখানে যে এই অলরেডি এটা দেওয়া আছে, এটাকে আমরা এখন চেঞ্জ করব। তার জন্য কি করতে হবে, আমরা চলে যাব এই যে সেটিংসে। সেটিংসে ক্লিক দেওয়ার পরে এখানে এই সেটিং, সি অল সেটিং এ ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমাদের জিমেল যে সেটিং আছে এটা এখানে চলে আসবে। তারপর নিচে আমরা একটু স্ক্রল করব, স্ক্রল করে নিচে নামার পরে আমরা দেখব যে ইমেল সিগনেচার একটা অপশন আছে, খেয়াল করে এই যে চলে আসছে, ঠিক আছে। আমরা চাচ্ছি যে এটাকে এখান থেকে এই ইমেল সিগনেচার এটাকে চেঞ্জ করে দেবো, যে এটা অলরেডি এখানে দেওয়া আছে। আমরা এখানে কি করব, ক্রিয়েটে ক্লিক দিব। যেহেতু আগেরগুলো আমার আছে এক এক নামে, সমস্যা নয়, একাধিক থাকতে পারে। আমি এখন কি করব, ক্রিয়েটে ক্লিক দিব, ঠিক আছে। ক্লিক দেবো, আমি লিখবো এখানে নিউ ইমেল সিগনেচার, ঠিক আছে। নিউ ইমেল সিগনেচার, হ্যাঁ, ওকে। এখন আমরা এখান থেকে ক্রিয়েট একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখানে ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এটাকে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। আমি যে কপি করছিলাম কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, চলে আসছে, ঠিক আছে। এখন আমি আমার কাজ শেষ মোটামুটি ভাবে। এখন আমি এখান থেকে এই যে সিগনেচার ডিফল্ট দেওয়া আছে, এখান থেকে জাস্ট এখান থেকে চেঞ্জ করব। যে নিউ কোথায় আছে, এই যে ওকে। তাহলে আমার এখানে সেটিং চেঞ্জ হয়ে গেল। আমি জাস্ট নিচে আমি সেভ দিয়ে দিব, সেভ দিয়ে দিলাম। এখন আমার এই ইমেলটা এখন সেট হয়ে গেছে। এখন আমি যাই, কম্পোজে ক্লিক দেই, দেখো এই যে খেয়াল করো, আমি যে ইমেল সিগনেচারটা বানাইছিলাম এখানে চলে আসছে। এখন তোমাদেরকে আমি যদি ইমেল করি, ধরো আমি আমার নিজেকে একটা ইমেল করি তোমাদের বোঝানোর জন্য। ধরো আমরা আরেকটা মেইলে আমি ইমেল করলাম, দেখলাম এখানে, দেখলাম হ্যালো, লিখে আমি জাস্ট সেন্ডে ক্লিক দিলাম। দেখো আমি এখানে ইমেলটা চেক করব, ওকে। ইমেলটা আমরা অলরেডি সেন্ড হয় নাই, সেন্ড হয়ে যাবে, ওকে। সেন্ড হয়ে গেছে। আমরা আমাদের জিমেলে চলে যাই। আমরা আরেকটা সিং এ চলে গেলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি
আমাদের জিমেলটা লগ ইন হয়ে গেছে। আমরা জাস্ট এখানে এই যে আমরা এই যে চলে আসছে এখানে। এখানে যদি আমরা ক্লিক দেই তাহলে আমরা এটা দেখতে পারবো। এখনো ইমেলটা আসে নাই। আমরা কি করব? মোর এ ক্লিক দেব, অল ইমেইলে ক্লিক দেব। অল ইমেইলে ক্লিক দিলে আমরা আমাদের যে ইমেলটা আমরা পাঠাইছি একটু আগে এই ইমেলটা এখানে দেখাবে। একটু ইন্টারনেট জন্য একটু লোডিং দেখাচ্ছে। আমরা যে অ্যাসাইনমেন্টটা আমরা তৈরি করতেছি, আমরা যে প্রজেক্টটা তৈরি করলাম এই প্রজেক্টটা আমরা জাস্ট এই যে এখানে আমরা জাস্ট ক্লিক দেব। ক্লিক দিলে আমরা আমাদের যে ইমেল সিগনেচার আছে এটা খেয়াল করো। ইমেল সিগনেচার সুন্দরভাবে দেখাচ্ছে। ওইখানে ভাঙা দেখাচ্ছিল। এখন যে এই লিঙ্কে ক্লিক দিলে এই লিঙ্কে ক্লিক দিলে তুমি আমার নর্মাল ফেসবুকে চলে যেতে পারবে। ধরো আমি এখানে একটা ক্লিক দিলাম, দেখো আমার ফেসবুকে নিয়ে যাবে। এই যে নর্মালি আমার ফেসবুকে চলে আসছে। ঠিক একইভাবে আমি যদি ইউটিউবে যেতে চাই, ধরো আমি আমার এই এক ভাইয়ারের কাছে ইমেল করছি, ভাইয়ার আমার ইমেল আমার ধরো সে আমার ওয়েবসাইট সম্পর্কে জানতে চায়, সে আমার ফেসবুক সম্পর্কে জানতে চায়, সে আমার ইনস্টাগ্রাম সম্পর্কে জানতে চায়, তাহলে সে যদি চায় যে এই লিঙ্কে ক্লিক দিবে, ক্লিক দিলে সে আমার সাথে কি করতে পারবে? কানেক্ট হইতে পারবে। এই যে আমার ইউটিউব চ্যানেলে চলে আসলাম। তাহলে আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। এখান থেকে আমরা সহজেই আমরা এই ক্যানভা দিয়ে একেবারে ক্র্যাশ থেকে আমরা একটা ক্লিকেবল ক্লিকেবল একটা আমরা এই ইমেল সিগনেচার আমরা এখান থেকে তৈরি করে দেখালাম। আশা করি এই বিষয়টা আপনাদের অনেকটা কাজে লাগবে এবং প্র্যাকটিস করে আপনারাও ইনশাল্লাহ আপনাদের সুন্দর ইমেল সিগনেচারটা আপনারা আপনাদের ইমেল এড করবেন। আজকে আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।